আজকে 14ই ফেব্রুয়ারি প্রেম দিবস, ভালোবাসা দিবস আছে নাকি? যুবকরা তো আসেনি, কাকে কও? এ মুসলমান, ভালোবাসা দিবস মানে এটা বিশ্ব ভালোবাসার দিবস হতে পারে না, এটা বিশ্ব বিহায়া দিবস, বিহায়া যৌন দিবস। ও মুসলমান, যৌন অক্ষয় যৌন ক্ষয়ের দিবস। এই দিবসে 14ই ফেব্রুয়ারি একটা দিবস, এই দিবসটা চালু হয়েছে খ্রিস্টানদের থেকে শুরু হয়েছে, পালন করেছে তারা, আবিষ্কার করেছে তারা, পালন হইতেছে মুসলমান। এই দিনকে ঠিক রাখার জন্য বাংলাদেশের মানুষ, ও মুসলমান, কিভাবে তাদের ঈমান আমাল আকীদা কিভাবে নষ্ট করে দেয়, ভালো করে মুসলমান বোঝেন। এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নাকি? এ মুসলমান, এটা একজন পাদ্রীর নাম, একজন ইহুদি ধর্ম যাজকের নাম। তাদের মধ্যে এই খেয়াল ছিল বিবাহের দরকার নাই, এই সাধুদের ধর্ম ছিল বিবাহের দরকার নাই, বৈরাগ্যবাদ। আসেনি রে মুসলমান? আল্লাহ কোরআনে কালামুল্লাহর মধ্যে বলেছেন, পয়গম্বর বলেছেন, বিবাহ আছে নিসফুল ঈমান, পরিপূর্ণ ওই সময় আলেম হোক গায়রে আলেম হোক, আওয়াম হোক গিরাম হোক, শিক্ষিত অশিক্ষিত হোক না কেন, এর ঈমানকে পরিপূর্ণতা দেখাইতে গেলে, সাবেত হইতে গেলে তার বিবাহের প্রয়োজন। এই বিবাহকে কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকেনি। এই আল্লাহর পয়গম্বর বলেছেন বিবাহ তার করা লাগবে, বিবাহ যদি বাবা না করেন অস্বীকার করা যাবে না। বিবাহ তো ওই ব্যক্তি করে, বিবাহ তো ওই ব্যক্তি করে যে দিন বোঝে, দিনকে মেনে নাই, নিজের নফসকে, নফসে শয়তান যাকারিমা রাহেমা রহমাতাদ বাশাত শাফাআত খাহেমা। নফসে শয়তান এমন একটা শয়তান, দেখবেন যে ব্যক্তি অন্য জায়গায় পরকিয়া করে, বাড়িতে গ্যামজাম আসেনি। আরে যুবক, তুমি অন্য জায়গায় প্রেম করতেছো, ভালোবাসা দেখাইতেছো, বিশ্ব ভালোবাসা দিবসে এই বাংলার আজ দিনে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত কোনো পার্ক বাজান খালি পাওয়া যায় না। ঢাকায় যাবেন, বেলিফুল রোড নামে একটা রোড রয়েছে, অলিগলি কোথাও আপনি খালি পাইবেন না। অনেক বুকিং দেওয়া রয়েছে হোটেলে, সেখানে আপনি এখন সুযোগ পাইবেন না। অগতরে যে দেশে গুনাহ চলতে থাকে, সদরে গুনাহ চলতে থাকে, গুনাহকে দাওয়াত করে মানুষ পালন করে নেয়, বরণ করে দেয়। পয়গম্বর বলেছেন ওই দেশে আসমান থেকে জমিনের বিপদ, আসমান থেকে তসবিহ দানা, তসবিহটা কেটে দিলে যেমন পরপর সিরিয়াল করে সমস্ত তসবিহর দানা জমিনে যেমন পড়ে, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে ওই রকম আযাব গজব দিয়ে তোমাদেরকে শেষ করে দেওয়া হয়। এ মুসলমান, 14ই ফেব্রুয়ারি বলতে যে বিহায়া পারা দিবস, যে ভালোবাসা দিবস বলেন, এটা মুসলমানের মুসলমানিত্ব হতে পারে না, মুসলমানদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মনোনীত সব থেকে উৎকৃষ্ট ধর্ম, যে ধর্মের মধ্যে অন্য কোন ধর্মের সঙ্গে তুলনা করা যাবে না। দিন তো মানেই হচ্ছে দিন,
দিন, যে দিন মানে আল্লাহর যে ওয়ার্ডার দেওয়া দিন, যে ধর্ম হচ্ছে ইসলাম, ইসলামের ধর্মের সঙ্গে অন্য কোন ধর্মকে এক করা যাবে না, তুলনা করা যাবে না। ও মুসলমান, মুসলমানের ঘরে আপনি জন্ম নিয়েছেন, আপনি খ্রিস্টানদের একটা কাজকে, কালচারকে আপনি আপন করে নিলেন। হাবিবে কিবরিয়া বলেছেন, মান তাশাব্বা মিনহু, যাদের সঙ্গে তোমার সাদৃশ্য, পরকালে তোমার তার সঙ্গে হাসরের ময়দানে উঠতে হবে। উঠবে? খ্রিস্টানদের ধর্ম, একজন খ্রিস্টান রোমান সম্রাট কোডিয়াস যে ব্যক্তি ছিল ওই সময়ের সম্রাট ছিল, সেই আইন জারি করে দিল, তার পার্লামেন্টে আইন হলো এই যে ভ্যালেন্টাইন ডে, এই ধর্ম যাজক খ্রিস্টানদের সে বিবাহ করতে রাজি না, নিজে প্রেমে আসক্ত, নিজের এই নামটা বললেই প্রেমের সুড়সুড়ি দেওয়ারে বাবা, মানুষদেরকে হয়রান করে ফেলে, যুবকদেরকে হয়রান করে ফেলে, নিজে বিবাহ করতে চাই না, অন্যদেরকেও বিবাহ করতে দেয় না। ওই সময়ের যিনি দায়িত্বশীল, সে তাদেরকে বন্দী করা হলো। এই দিনটা কবে আনয়ন হয়েছিল, ধার্য করা হয়েছিল 270 সালে। ও মুসলমান, এই দিনটা খ্রিস্টানরা পালিত করত। এই ব্যক্তিকে যাকে জেলখানায় ঢুকায়া দিয়েছিল, জেলখানায় রাখা হলো। এক পর্যায়ে তাকে হত্যার হুকুম দেওয়া হলো। এ মুসলমান, একে দেখার জন্য অনেক লোক হাজির হলো, মেয়ে পুরুষ, নারী পুরুষ সবাই দেখতে যাইত। একজন মেয়েও এই ব্যক্তির সঙ্গে, এই পাদ্রীর সঙ্গে সাক্ষাতে যায়, পছন্দ হয়ে যায়, প্রেম নিবেদন হয়ে যায়, তার সঙ্গে বিবাহ হয়ে যায়। এইভাবে প্রধান যিনি ছিলেন, তিনি আইন বলে দিল, একে আর বাঁচিয়ে রাখা যাবে না, তাকে মেরে দিলেন। এই দিনকে, মৃত্যুর দিনকে খ্রিস্টানরা 14 ফেব্রুয়ারি নাম দিয়া, ও মুসলমান, বিশ্ব ভালোবাসার দিবস নাম করে আমার আপনার সন্তানেরা এই 14 ফেব্রুয়ারিতে তাদের মান সম্মান, ইজ্জত আবরুকে নষ্ট করে ফেলায়। আসেনি? তারা আবিষ্কার করলো, সেই পাদ্রী ইহুদি মারা গেল, তারা পালন করত, তারা আবিষ্কার করেছেন, সেই দিনটাকে কেন্দ্র করে তারা উদযাপন করত। একটা ন্যাস্টিক ব্যাপার, যেটা ইমানের ব্যাপার রে বাবা। এই মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, মুসলমানের সন্তানরা 14 ফেব্রুয়ারি পালন করে। তোমার মুসলমানের ঘরে কেন জন্ম দিয়েছেন আল্লাহ, এটা বাবা বোঝা যায় না। বোঝা যায়? পালন করবেন তো 14 ফেব্রুয়ারি। আজকে হবার রে বাবা শাবান, আজকে শাবানের 15 তারিখ রে বাবা। এই শাবান শবে বরাতের রজনী, আজকে সারাদিন গুনাহ করলেন, রাতে গুনাহ করলেন, কেমনে ইবাদত করবেন? এজন্য খালেস দিলেন, তওবা করতে হবে। এই দেশে পালন করা হয়, মুসলমান ইমান চলে যায়, ইমান নাই। ইমান এত দুর্বল, এত জয়ীফ, এত অসুস্থ, নিজেকে মিটিয়ে রাখার মতন, বাঁচানোর মতন সেই ইমান নাই। এই 14 ফেব্রুয়ারি নিজের সন্তানকে, মেয়েকে বাড়ি থেকে বের করতে দেওয়া যাবে না। নিজের সন্তানদেরকে আগলিয়ে রাখতে হবে, নিজের সন্তানদেরকে আটকিয়ে রাখার দরকার। দেখা যাইতেছে যে সন্তানেরা এই 14 ফেব্রুয়ারি পালন করতে যে নিজে কোনোদিন, আরে বিবাহের আগে যে প্রেম করা হয়, এটা কি বৈধ না অবৈধ?
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালোবাসা হবে আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভালোবাসার মধ্যে রাজি খুশি ওই ভালোবাসা করতে হবে। বিবাহের পরে আপনি ভালোবাসা করেন, আবার গার্লফ্রেন্ডে ফুল দিয়ে একটা ফুল 500-1000 টাকা বিক্রি হয়, তাকে আই লাভ ইউ বলে আপনি দিয়ে দিচ্ছেন। কোনোদিন তো এরকম দেখা যায় না। ভালোবাসা কি একদিন না 365 দিন? বলে না, ভালোবাসা কয়দিন? হাবিবে কিবরিয়া বলেছেন ভালোবাসা 365 দিন। রাসূল শিক্ষা দিয়েছেন সাহাবা আজমাইন, তাবে তাবিন, আইম্মাই মুজতাহিদিন আজ পর্যন্ত এই ভালোবাসা বিকৃত হয় নাই। 14ই ফেব্রুয়ারি একদিনের কোনো ভালোবাসা না, এটা হচ্ছে বেহায়া দিবস, এটাকে ঈমান হরণের দিবস, মান সম্মান আব্রু শেষ করার দিবস। এই দিনে কোনো মুসলমানের সন্তান এই দিনকে পালন করতে পারবে না।